আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়াতে থাকা হাজারো বাংলাদেশিরা কিভাবে মালয়েশিয়ান তামিল ট্যাক্সি ড্রাইভারদের থেকে প্রতারণার শিকার হচ্ছে। এরা দিনে দুপুরে আমাদের বাংলাদেশিদের থেকে ডাকাতি করে, মানে খুব সরল পেয়ে। তবে আমার মনে হয় যে এটা করতে দেওয়া যাবে না। সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং একটা ভাইয়ের থেকে শুনুন তার সাথে কি ঘটলো। একজন মালয়েশিয়া প্রবাসী ভাইয়ের থেকে এখানকার ট্যাক্সিওয়ালারা 100 রিঙ্গিতের বেশি নিয়ে নিছে। তো আপনার বাসা কোথায় ভাইয়া? আমার বাসা সিলেটে, আমি বেড়াতে আসছি। ও, তো আপনার থেকে নিয়ে কালকে নিছে। আমি জহুরবাড় থেকে আসছিলাম টিবিএস। আচ্ছা, বাসে নামার পরে গ্রেপ পাইনি, রাত বাজে ধরেন তিনটা। তখন কথা বলছি এই আমার লোকেশন দেখানোর পরে ওনার সাথে আমার বাঙালি এক ভাই কথা বলে দিছে 40 টাকা দেওয়ার জন্য মালয়েশিয়ান। আচ্ছা, তখন সে কি করছে, এই ট্যাক্সির যে মিটারটা আছে মিটার টুপি দিয়ে ঘুরে রাখছে। আচ্ছা, ঘুরে রাখার পরে আমি এই লোকেশনে আসছি। আসার পরে টুপিটা উঠাইছে, উঠাইয়ে বলে 162 টাকা আসছে। আমি বললাম কি বলেন ভাই, 40 টাকা। বলে না, এটা দিতে হবে। তখন মালয়েশিয়া ভাষা তো আমি বুঝি না তেমন একটা। এখন পরে আমার বাইক এই চাচাতো ভাই যার কাছে আসছি উনি বলছেন আর কিছু করার নাই, দেওয়া লাগবে, নেক্সট টাইম ট্যাক্সি চড়া যাবে না। আচ্ছা, তো মালয়েশিয়াতে যারা আসবেন ভিজিটে বা ওয়ার্কারে আসবেন, দয়া করে মালয়েশিয়ান যারা আছে বা ট্যাক্সিতে উঠবেন না, গ্রেবে অথবা আমাদের বাংলাদেশি ভাই যদি পরিচিত কেউ থাকে যাওয়া যায়, নিঃসন্দেহে যাওয়া যায়, কোনো অসুবিধা নাই। আমি যেভাবে এই প্রতারণার শিকার হয়েছি, ভবিষ্যতে আগামীতে যেন আমাদের বাংলাদেশের মানুষ না হয়। ভাই বোনেরা সতর্ক থাকবেন। আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা তো শুনতেই পেলেন, ভাইটি ঘুরতে এসে 162 রিঙ্গিত তার ডন্টি গেছে মাত্র 40 রিঙ্গিতের জায়গায়। এখন হচ্ছে এই ভাইটির থেকে তো মাত্র 162 রিঙ্গিত গেছে। আরও অনেকেই আমাকে কমেন্ট করছে যাদের নাকি 3000 রিঙ্গিত নিয়ে নিয়েছে, মানে স্যালারি নিয়ে হয়তো বা কোথাও একটা যাচ্ছিল, ওই টাকাটা তারা ছিনতাই করে নিয়ে নিয়েছে। এমনটা এরা হাজার হাজার বাংলাদেশিদের থেকে করছে। আর এগুলো আমি নিজে প্রমাণ, কারণ আমাকে অনেকেই কমেন্টের মাধ্যমে জানাইছে যে আপু এই ব্যাপারে কিছু বলেন যাতে সবাই সাবধান হয়। তো সবাই সাবধান হবেন আর গ্রাব ব্যবহার করবেন। গ্রাবের অ্যাপ আছে, আপনারা অ্যাপসটা ডাউনলোড করে রাখবেন, কারণ সবার যেহেতু যাতায়াত করা লাগে এখানে সেখানে, তো সেক্ষেত্রে আপনারা গ্রাব ব্যবহার করতে পারেন। আর সবাইকে শেয়ার করে দিবেন যাতে এরা চান্স না পায়। তো এতটুকুই ছিল, সবাইকে সাবধান করলাম। এর আগেও আমি সাবধান করছি এই ব্যাপারে, যদিও অনেকে এখন আর ব্যবহার করে না। আর এরা কিন্তু বেশিরভাগ কিন্তু এয়ারপোর্টের সামনে থাকে, তারপরে মানে যে বাস স্টেশন থাকে ওই সব জায়গায় এরা বেশি থাকে। মানুষদেরকে ডেকে ডেকে তুলে এরা, এখন আর কেউ যেতে চায় না, তারপরে ওরা জোর করে তুলে। তো আপনারা সবাই সাবধানে থাকবেন আর ট্যাক্সিকে বয়কট করুন। আমার ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে অন্যান্য প্রবাসী ভাইয়েরা এই ব্যাপারে জানতে পারে আর এদের থেকে প্রতারিত যাতে না হয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।